সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। সঙ্গে আছি নিপা। আজকে আমরা যেটা শিখব সেটা হলো সংস্কৃতের বিশালই একটা গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে কারক এবং বিভক্তি। এই কারক বিভক্তি খুবই গুরুত্বপূর্ণ, কারণ 7, 8, 11, 12 এবং আরো যত শিক্ষা স্তরের আরো যত পরীক্ষা রয়েছে সব কিছুতেই এই কারক বিভক্তি কাজে লাগে। একটা বাক্যকে বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করার সময় আমাদের 4টে জিনিস অবশ্যই প্রয়োজন। সেগুলো কি কি ছিল? শব্দরূপ ছিল, ধাতুরূপ ছিল, কারক ছিল এবং প্রত্যয়। তো সেই যে কারক আমি তোমাদেরকে বলেছিলাম, সেই কারক সম্বন্ধে আজকে আমরা জানবো। কারক কি এবং কিভাবে কারক তৈরি। তাহলে চলো প্রথমে জানবো কারক কাকে বলে। একটা কথা আছে, করতি ইতি কারকম। কথাটা কি? করতি ইতি কারকম। এর মানে হলো যে কার্য সম্পাদন করে সেই হচ্ছে কারক। যে কার্য সম্পাদন করে সেই হলো কারক। তো কার্য সম্পাদন কে করে? কার্য সম্পাদন শুধু কর্তাই করে। তাহলে এর দ্বারা শুধু বোঝাবে কি? শুধু হচ্ছে কর্তা। তার মানে কর্তাই তো শুধু কার্য সম্পাদন করে, সেই জন্য কর্তাই হচ্ছে কারক। কিন্তু কর্তা তো শুধুমাত্র কারক হতে পারে না, সেই জন্য কারকের ক্ষেত্রে এই সংজ্ঞাটা আমরা নেব না। কারকের যে সংজ্ঞাটা আমরা গ্রহণ করব সেটা হলো এই কথাটা, এটা ক্রিয়ান্বয়ী কারকম। এই কথাটা আমরা কারকের সংজ্ঞা হিসেবে গ্রহণ করব। ক্রিয়ান্বয়ী কারকম এর মানে হলো ক্রিয়ার সঙ্গে যার অন্বয় বা সম্বন্ধ আছে সেটাই হচ্ছে কারক। ক্রিয়ার সঙ্গে যার অন্বয় বা সম্বন্ধ আছে সেটাই হলো কারক। এই সংজ্ঞাটা গ্রহণ করব এই কারণেই, কারণ এর দ্বারা শুধু কর্তাকে বোঝাবে না। কারণ ক্রিয়ার সঙ্গে শুধু কর্তার সম্বন্ধ থাকবে না, কখনো কর্মের সম্বন্ধ থাকতে পারে, কখনো কখনো সম্প্রদান দ্বারা, অর্থাৎ শুধু কর্তা নয় আরো অন্য কিছুর সাথে সম্পর্ক থাকবে। সেই জন্য কারকের এই সংজ্ঞাটাই আমরা নেব। তাহলে কারক কাকে বলে? ক্রিয়ান্বয়ী কারকম। ক্রিয়ার সঙ্গে যার অন্বয় এবং সম্বন্ধ আছে সেটাই হয়ে গেল কারক। কারকের সংজ্ঞা আমরা জেনে নিলাম। এবার যেটা জানবো সেটা হলো কারক কয় প্রকার। কারক কয় প্রকার? কারক হচ্ছে 6 প্রকার। কারক 6 প্রকার। কি কি? 1 নম্বর হলো কর্তা, 2 নম্বর হচ্ছে কর্ম, 3 নম্বর হলো করণ, 4 নম্বর হলো সম্প্রদান, 5 নম্বর হলো অপাদান, আর 6 নম্বর হচ্ছে অধিকরণ। তাহলে কারক কয় প্রকার? 6 প্রকার। কি কি হলো? কর্তৃকারক বা কর্তা, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক আর অধিকরণ কারক। এই 6টা ছাড়া আরো 2টো আছে। সেগুলো কি কি? সেগুলো হলো, একটা হচ্ছে সম্বন্ধ পদ আর একটা হলো সম্বোধন পদ। একটা কি কি? সম্বন্ধ পদ আর একটা সম্বোধন পদ। আমরা যখন শব্দরূপ করেছি ওখানে আমরা দেখেছি সম্বন্ধ আছে, তো সেই সম্বন্ধ পদ। কিন্তু এই সম্বন্ধ পদ আর এই সম্বোধন পদ এই দুটোই কিন্তু কারক নয়। এরা দুটো কিন্তু কারক নয়। এই কারণেই কারক নয়, কারণ হচ্ছে ক্রিয়ার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। আর আমরা পড়েছি যে কারকের সংজ্ঞায় ক্রিয়ার সঙ্গে যার সম্বন্ধ আছে সেটাই হচ্ছে কারক। যেমন ধরো, আমি যদি লিখি রামস্য গচ্ছতি, লিখলাম কি রামস্য পুত্র গচ্ছতি। এখানে রামস্যর তলায়
দাগ দেওয়া রয়েছে। তো এখানে বলছে বাংলা হলো রামের পুত্র যাচ্ছে। ক্রিয়াটা বুঝতেই পারছি গচ্ছতি এটা ক্রিয়া, কিন্তু যাওয়া কাজটা কি? যাওয়া কাজটা কে করছে? রামের পুত্র করছে, নিশ্চয়ই রাম করছে না। সেই জন্য এই গচ্ছতির সঙ্গে রামের কোনো সম্পর্ক নেই, সেই জন্য সম্বন্ধ পদ কোনো কারক নয়। সম্বন্ধ পদ এই জন্য কোনো কারক নয়। আরেকটা আসছে যেটা সম্বোধন পদ, যেমন ধরো ভগবান মাং রক্ষতু। ভগবান মাং রক্ষতু মানে ভগবান আমাকে রক্ষা করুন। ভগবান কি নিজেই নিজেকে রক্ষা করবে? ভগবান তো কাজটা সম্পন্ন করছে না, ভগবান তো নিজেকেই রক্ষা করবে না। সেই জন্যে ভগবানটাও কোনো ক্রিয়া কোনো কারক নয়, ভগবানটাও সেজন্য কোনো কারক নয়। তাই সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ এই দুটো কারক নয়। তাহলে আমাদের পাঠ্য কারক তাহলে কয় প্রকার? 6 প্রকারই হচ্ছে কর্তা, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান আর অধিকরণ। এই 6টা কারক একটা উদাহরণের দ্বারা, এই 6টা কারক একসঙ্গে, 6টা এবং আরো দুটো, এই দুটো, এগুলো সবগুলো একসঙ্গে বোঝানো যাবে। কিন্তু আমি যদি সেইভাবে তোমাদেরকে বোঝাই তাহলে তোমরা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবে না। সেজন্য আমরা একটু একটু করে শিখব, একটু সময় লাগুক, কিন্তু জিনিসটা খুব নিখুঁতভাবে শিখবো, যাতে কারকে একটা মার্কসও কাটতে না পারে। কারকে যে প্রশ্ন দেবে তাতে যেন একটা মার্কসও আমাদের। কারক কয় প্রকার জানলাম, এবারে আমরা কারকগুলো একটু একটু করে জানবো। তার আগে জেনে নেব আরেকটা জিনিস, সেটা কি? সেটা হচ্ছে বিভক্তি। বিভক্তি কি জিনিস সেটা আমরা আগে জেনে নেব, কারণ কারকের সঙ্গে বিভক্তির একটা দারুণ সম্পর্ক রয়েছে। তো বিভক্তির যদি আমি সংজ্ঞা বলি, তো বিভক্তির সংজ্ঞায় আসবে কথাটা হচ্ছে সংখ্যা কারকাদি বোধয়িত্রী বিভক্তি। সংজ্ঞাটা কি? সংখ্যা কারকাদি বোধয়িত্রী বিভক্তি। এর মানে হচ্ছে যার দ্বারা সংখ্যার এবং কারকের বোধ জন্মায়, সংখ্যা, কারক এবং লিঙ্গের বোধ জন্মায়, সেটাই হলো বিভক্তি। এখন বিভক্তিটা যদি আমি এমনি ভাষায় যদি বলি, বিভক্তি অ্যাকচুয়ালি বলতে, ধরো তুমি একটা খাতায় একটা ছবি আঁকলে, শুধু ছবিটা এঁকেছো, পেন্সিল স্কেচ করেছো, পেন্সিল দিয়ে ছবিটা এঁকেছো। তো পেন্সিল দিয়ে ছবিটা আঁকলে এবং আরেকটা খাতায় তুমি সেই ছবিটা পেন্সিল দিয়ে আঁকার পরে তাতে রং করলে। তো এই যে ছবিটা প্রথমে তুমি এঁকেছিলে পেন্সিল দিয়ে এবং তারপরে তুমি রং করলে, এই দুটোর মধ্যে অবশ্যই যেটা রং করেছো সেটাই খুবই সুন্দর লাগবে, যেটা শুধু পেন্সিলে আঁকার থেকে রং করাটা। এটাই হলো বিভক্তি, কারণ যাকে তুমি একটা পরিপূর্ণ রূপ দেবে তো সেটাই হবে বিভক্তি। সেই জন্য আমি ওই ছবিটাকে একটা বিভক্তি দিলাম। বিভক্তিটা কি দিলাম? যে রং তুলি দিয়ে ওটাকে আরো সুন্দর করে তুললাম, এটাই হলো বিভক্তি। আর আমাদের পাঠ্য যে বিভক্তি সেটা হলো কি? যার দ্বারা সংখ্যা, কারক এবং লিঙ্গের বোধ জন্মায়, সেটাই হচ্ছে বিভক্তি। এবার এই 6টা কারক এর প্রত্যেকটার একটা করে বিভক্তি আছে। আমরা যখন শব্দরূপ পড়েছিলাম, শব্দরূপের ওপরে আগেই আমার ভিডিও দেওয়া হয়ে গেছে, তোমরা ভিডিওটা দেখে নেবে। তো শব্দরূপ পড়ার সময় আমরা দেখেছি বিভক্তি ছিল প্রথমা বিভক্তি, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। যেমন হচ্ছে নর একটা শব্দ, এটায় যখন আমি প্রথমা বিভক্তি লাগালাম তখন নরই হচ্ছে, যখন দ্বিতীয়া বিভক্তি লাগালাম তখন নরম হচ্ছে, এই যে ময় হসন্ত হচ্ছে। তৃতীয়া বিভক্তি লাগালে নরেনা হচ্ছে, মানে মধ্যাহ্ন। চতুর্থী বিভক্তি যখন লাগালাম তখন কি হলো? নরস্ব হয়ে গেল, দন্তস্বয় জাফলা হয়ে গেল। পঞ্চমী বিভক্তি নরাত হয়ে গেল। এই যে একটা একটা করে আমরা বিভক্তি লাগাচ্ছি, এটাই হলো বিভক্তি। তো প্রত্যেকটা কারকের একটা একটা করে বিভক্তি আছে। যেমন কর্তায় রয়েছে প্রথমা বিভক্তি, কর্মে রয়েছে দ্বিতীয়া বিভক্তি, করণে রয়েছে তৃতীয়া বিভক্তি, সম্প্রদানে রয়েছে
চতুর্থী বিভক্তি, অপাদানে রয়েছে পঞ্চমী বিভক্তি, আর অধিকরণে রয়েছে সপ্তমী বিভক্তি। এবং এখন প্রশ্ন আসতেই পারে যে ষষ্ঠীটা কোথায় গেল, এবং ষষ্ঠী অবশ্যই আছে, ষষ্ঠী আছে সম্বন্ধ, যেটা কারকের মধ্যে পড়ে না কিন্তু এর একটা বিভক্তি আছে আলাদা, সেটা হচ্ছে ষষ্ঠী। আরেকটা যেটা বলেছিলাম সম্বোধন পদ, ওটার কোনো বিভক্তি নেই। তাহলে এই 7টা বিভক্তি আছে, কারক আছে 6টা আর বিভক্তি আছে 7টা, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী আর সপ্তমী। তো আমাদের এই 6টা কারকের মধ্যে আমরা আজকে 3টে কারক জানবো, কারণ যদি এই 6টা কারক একসঙ্গে জানতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এবং তোমাদের বুঝতেও অসুবিধা হবে, একসঙ্গে এতগুলো মাথায় নিতে পারবে না। তো আমরা অল্প অল্প একটা উদাহরণ, যেমন বালক পুস্তকং পঠতি, বালক পুস্তকং পঠতি, এর মানে কি? বালক বই পড়ছে বা পড়ে। পঠতি হচ্ছে ক্রিয়া। তো আমাদের প্রথম যে কারক যেটা আছে কর্তা বা কর্তৃকারক, এটা আমরা খুব সহজেই জেনে যাব। কিভাবে? আমরা জেনেছি কর্তা কি, যে কার্য সম্পাদন করে সেই হচ্ছে কর্তা, কারণ কর্তাই নিজে হলো কাজ সম্পাদন করে। সহজ ভাষায় বলতে, বাক্যে যে পদের তলায় দাগ দেওয়া রয়েছে সেই পদ নিজে কাজ করছে কিনা, যদি সেই পদটা নিজে কাজ করে তাহলে সে হয়ে যাবে কর্তা, কর্তৃকারক হয়ে যাবে। বাক্যে তাহলে যে পদের নিচে দাগ রয়েছে সে যদি নিজে কাজ করে তাহলে সেটা কর্তা হয়ে যাবে, আর যদি সে নিজে কাজ না করে তাহলে আমরা আরো অন্য কারকের মধ্যে অনুসন্ধান করব, সেটা অন্যরকম ভাবে প্রশ্ন দিয়ে এটা ওটা করে প্রশ্ন করে সেটা জিজ্ঞেস করব। তাহলে প্রথম কথা কি বললাম, বাক্যে যে পদের তলায় দাগ রয়েছে সে নিজে কাজ সম্পন্ন করছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। এখানে আমাদের পুস্তকের তলায় হচ্ছে দাগ দেওয়া রয়েছে, তো বালক বই পড়ছে বা পড়ে, তো পড়া কাজটা কি পুস্তক করছে? বই কি নিজে পড়া কাজটা করছে? তাহলে বই নিজে পড়া কাজটা করছে না, তার মানে পুস্তকং কখনোই কর্তৃকারক হবে না। তাহলে আরেকটা যেটা বাকি রয়েছে সেটা কি, সেটা হচ্ছে বালক। এবারে পুস্তকের তলায় দাগ না দিয়ে দিল কথাটা হচ্ছে বালক পুস্তকং পঠতি, এবং বালকের তলায় দাগ দিয়ে দিল, বললো এটা কি কারক নির্ণয় করো। তো এখানে এই পঠতি ক্রিয়াটা বালক সম্পন্ন করছে, পড়ার কাজটা বালক সম্পন্ন করছে, হ্যাঁ পড়ার কাজটা বালকই সম্পন্ন করছে, সেই জন্য বালক হয়ে যাবে কর্তৃকারক, অর্থাৎ বালকই হচ্ছে কর্তা। তাহলে আমরা কর্তার পাশে লিখতে পারবো যে কে কাজটি করছে, কে কাজটি করছে বা কারা কাজটি করছে, যে কাজ করছে বা যারা কাজ করছে সেটা হয়ে যাবে কর্তা হয়ে যাবে। এবারে যদি আমরা বলি এই বালক পুস্তকং পঠতি, পুস্তকের তলায় দাগ রয়েছে, এটা কি কারক হবে? তো পুস্তকং তো নিজে কাজ সম্পন্ন করছে না, তাহলে এবার আমাকে প্রশ্ন করতে হবে বালক কি পড়ছে, বালক কি পড়ছে, তাহলে উত্তর কি আসছে? বালক বই পড়ছে। তাহলে আমার এখানে উত্তর পেলাম যে বালক বই পড়ছে, এবং কর্তাকে যখনই কি বা কাকে দিয়ে প্রশ্ন করব তখন যে উত্তরটা আসবে সেটা হয়ে যাবে কি? কর্মকারক। কর্মকারকে তাহলে কি হবে? কি বা কাকে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, কর্তাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই হয়ে যাবে কর্মকারক। তো এখানে বালক হচ্ছে কি পড়ছে, বালক বই পড়ছে, সেই জন্য পুস্তকং হয়ে গেল কর্মকারক। তো আমাদের পরীক্ষায় দেয় যে কারণ সহ ব্যাখ্যা করো, তখন যদি এই বাক্যটা দিয়ে দেয় বালক পুস্তকং পঠতি, এর অ্যান্সারটা আমরা এইভাবেই লিখবো যে বালক কি পড়ছে এই প্রশ্ন করায় আমরা উত্তর পাচ্ছি বই বা পুস্তকং, সেই জন্য পুস্তকং হয়ে যাবে কর্মকারক
এবং পুস্তকং পদে দ্বিতীয়া বিভক্তি। বিভক্তি পড়ানোর সময় বললাম কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়, তাহলে যদি কর্মকারকই হয় তাহলে এখানে কি হবে, দ্বিতীয়া বিভক্তি হবে। তাহলে আমরা দুটো কারক জানলাম কি কি, একটা হচ্ছে যে ক্রিয়া সম্পাদন করে বা কার্য সম্পাদন করে সে হয়ে যাবে কর্তা বা কর্তৃকারক, আর কর্তা কে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হয়ে যাবে কর্মকারক। আর একটা উদাহরণ নেওয়া যাক, ছাত্র হস্তেন লিখতি। ছাত্র হস্তেন লিখতি, এখানে হস্তেনের তলায় দাগ দেওয়া রয়েছে, বলছে এটা কি কারক, সেটা কারণ সহ ব্যাখ্যা করো। তো ছাত্র হস্তেন লিখতি এর মানে কি ছাত্র হাতে লেখে? ছাত্র হাতে লেখে এরকম কোনো কথাই হয় না। কথাটা হয় কি ছাত্র হাতের দ্বারা লেখে, আমরা লেখার কাজটা হাত দিয়ে করি, তাই ছাত্র হাতের দ্বারা লেখে, কথাটা হয় এটাই। তো এখানে আমি কি যুক্ত করলাম, কথার মধ্যে আমি একটা যুক্ত করলাম যেটা, সেটা হলো দ্বারা। তাহলে কর্তাকে যখন আমরা দ্বারা দিয়ে প্রশ্ন করব, কি দ্বারা, কর্তাকে যখন কি দ্বারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হয়ে যায় কি করণ কারক, সেটা কি হয়ে যাবে করণ কারক। তাহলে করণ কারকে আমরা লিখবো কি দ্বারা দিয়া আর কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক, এই তিনটে দিয়ে হতে পারে, কি দ্বারা কি দিয়ে বা কি কর্তৃক এরকম হতে পারে। তাহলে ছাত্র কিসের দ্বারা বা কি দ্বারা লিখছে, ছাত্র হাতের দ্বারা লিখছে, সেই জন্য হস্তেন হয়ে গেল করণ কারক। তাহলে এখানে অ্যান্সারটা হবে যে ছাত্র কি দ্বারা লিখছে, প্রশ্ন করাই উত্তর আসছে হস্তেন বা হাত, সেই জন্য হস্তেন হয়ে যাবে করণ কারক। এবং করণ কারকে আমরা কি পড়েছি, বিভক্তি কি হয়, তৃতীয়া বিভক্তি, করণ কারকে তৃতীয়া বিভক্তি হয়। কি 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 পড়লাম আমরা, তিনটে জিনিস যেটা বললাম, বাক্যে যার তলায় দাগ রয়েছে সে যদি নিজেই কাজটা সম্পাদন করে তাহলে চোখ বন্ধ করে একদম আমরা বলে দিতে পারবো সেটা হলো কর্তৃকারক। আর যদি সে নিজে কাজটা সম্পাদন না করে তাহলে এবার আমরা প্রশ্ন করতে শুরু করব। এবার আসছে কর্তাকে যখন আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করব তখন হয়ে যাবে কর্মকারক। আবার কর্তাকে যখন আমরা কি দ্বারা বা কিসের দ্বারা বা দিয়ে বা কর্তৃক দিয়ে প্রশ্ন করব তখন হয়ে যাবে করণ কারক। কি 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 পড়লাম আমরা, তিনটে জিনিস যেটা বললাম, বাক্যে যার তলায় দাগ রয়েছে সে যদি নিজেই কাজটা সম্পাদন করে তাহলে চোখ বন্ধ করে একদম আমরা বলে দিতে পারবো সেটা হলো কর্তৃকারক। আর যদি সে নিজে কাজটা সম্পাদন না করে তাহলে এবার আমরা প্রশ্ন করতে শুরু করব। এবার আসছে কর্তাকে যখন আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করব তখন হয়ে যাবে কর্মকারক। আবার কর্তাকে যখন আমরা কি দ্বারা বা কিসের দ্বারা বা দিয়ে বা কর্তৃক দিয়ে প্রশ্ন করব তখন হয়ে যাবে করণ কারক। তো আজকে আমরা তিনটে কারক সম্বন্ধে জানলাম, বাকি কারকগুলো আমরা পরের ক্লাসে জানবো। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে তোমাদের আমন্ত্রণ রইল, তোমরা সবাই ভালো থাকবে, ধন্যবাদ।